দেশে গুলি চালিয়েছেন, তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তিনি বাঁচবেন কি মরবেন আমরা জানি না, কিন্তু তিনি একজন 24শে জুলাই যোদ্ধা। তিনি নিজেকে ফ্যাসিস্ট হাসিনার বুলেটের মুখে তিনি দাঁড় করিয়েছিলেন। তার একটি বক্তব্য আমি শুনেছিলাম, তিনি বলেছেন যে অন্যের বিরুদ্ধে আমি যদি মিছিলে শহীদ হই আমার কোনো আফসোস নয়, আমি মহান রব্বুল আলামিনের কাছে আমি বলবো, আল্লাহ মহান রব্বুল আলামিন তুমি আমার সঠিক কাজটি করেছো, আমাকে শহীদের মর্যাদা। এই কথাটি বলেছেন উনি। তার মাকে বলেছেন তুমি ভয় করো না, সেই শহীদ যোদ্ধাকে গুলি করা হয়েছে। আমরা বিভিন্ন পত্রপত্রে দেখতে পেয়েছি তাকে বিদেশের বহু কল থেকে তাকে হত্যার হুমকি দিয়েছেন, দেশের বহু কল থেকে তাকে হত্যার হুমকি দিয়েছেন। কিন্তু জাতীয়তাবাদী শক্তি এবং চেতনা ধারণকারী হাতিকে দমিয়ে রাখতে পারে নাই। তিনি তার কথা বলে যাচ্ছেন এবং গণতন্ত্রের সাথে, স্বাধীনতার সাথে, এদেশের সার্বভৌমত্বের সাথে তিনি কথা বলেছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যারা আজকে এই দেশে নির্বাচন বানচাল করতে চায়, যারা নির্বাচন চায় না, আজকের তারাই এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, আপনারা নভেম্বরে দেখেছেন যে বিএনপির মনোনীত ঢাকা, বিএনপি মনোনীত চট্টগ্রাম 8 আসনের প্রার্থী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহকে এইভাবে গণসংযোগ চলাকালীন অবস্থায় তাকে গুলি করিয়েছেন। আমরা কি লক্ষ্য করছি যে বাংলাদেশকে আজকে একটি আতঙ্কের বাংলাদেশ বানাতে চায়, বাংলাদেশকে একটি অস্থিতিশীল বাংলাদেশ বানাতে চায়। এর লাভবান কার হবে আপনাদের বুঝতে হবে। এদের বিরুদ্ধে আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে।